ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। এবার হচ্ছে তার মানে আমরা পাওয়ার ইকুয়াল টু লিখতে পারি পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। তার মানে পাওয়ার হচ্ছে মেকানিক্যাল পাওয়ার আমরা যেটা পড়েছিলাম, নর্মাল পাওয়ার, জেনারেল পাওয়ার যেটা, আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার। আজকে তোমাদের যেটা চলছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল রিলেটেড চলছে, তার মানে আমি আজকে ইলেকট্রিক্যাল পাওয়ার সম্পর্কে বলবো। এবার ইলেকট্রিক্যাল পাওয়ার যদি তোমাদেরকে বুঝতে হয় তাহলে কি করতে হবে? ইলেকট্রিক্যাল পাওয়ার বুঝতে গেলে তোমাদেরকে প্রথমে পাওয়ার সম্পর্কে, ধরো একটা বাল্ব, আমি একটা বাল্বের কথা আগে বলি। তো বাল্বের গায়ে দেখবে এরকম রেটিং লেখা থাকে, 25 ওয়াটের বাল্ব, 100 ওয়াটের বাল্ব, 9 ওয়াটের বাল্ব, 20 ওয়াটের বাল্ব, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের রেটিং লেখা থাকে। তাহলে আমরা যদি লাইট, তোমাকে একটা 25 ওয়াটের বাল্ব দিলাম, একটা 100 ওয়াটের বাল্ব দিলাম, একটা 25 ওয়াটের বাল্ব দিলাম, একটা হচ্ছে 100 ওয়াটের বাল্ব দিলাম, তুমি রেটিং না দেখেই তুমি বলে দিতে পারবে যে এটা কোনটা কত ওয়াট, কোনটা 100 ওয়াটের বাল্ব আর কোনটা 25 ওয়াটের বাল্ব। যদি আমরা লাইটটাকে অন করি, কি করে বলবে? যেটার পাওয়ারটা তোমরা হচ্ছে লাইটটা বেশি উজ্জ্বল, ব্রাইটনেসটা বেশি থাকবে সেটা 100 ওয়াট, আর যেটা একটু কম থাকবে সেটা হচ্ছে 25 ওয়াট, ঠিক আছে? এবার হচ্ছে যেটা হচ্ছে ফিজিক্স অনুযায়ী আমরা পাওয়ারকে ডিফাইন করলাম যে রেট অফ ডুইং ওয়ার্ক, বা হচ্ছে পাওয়ার ইজ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। এবার ইলেকট্রিক্যাল ক্ষেত্রে আমরা কি ডিফাইন করব? ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার জিনিসটা কি? ইলেকট্রিক্যাল পাওয়ার মানে হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। ইলেকট্রিক্যাল যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা পার ইউনিট টাইম। ইলেকট্রিক পাওয়ার হচ্ছে ইলেকট্রিক পাওয়ার ইকুয়ালস টু, মানে হচ্ছে ইলেকট্রিক ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, ঠিক আছে? এটা হয়ে গেল আমার ইলেকট্রিক্যাল পাওয়ার। এবার হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট তো একটা ওয়ার্ক করছেই পাওয়ারের ক্ষেত্রে। তাহলে হচ্ছে আমি কিভাবে বার করব? আমি প্রথমে ইউনিটটা বার করে নিই। ইউনিটটা বার করে আমাকে মনে রাখতে হবে না। আমি জানি পাওয়ার মানে ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডান, ওয়ার্কের ইউনিট কি এসআই পদ্ধতিতে? ওয়ার্কের ইউনিট কি? জুল স্যার। জুল। জুল। আর টাইমের ইউনিট? সেকেন্ড। 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 সেকেন্ড, তার মানে হচ্ছে জে বাই এস, এটাকে শর্টে লিখতে পারি। এই যে জুল পার সেকেন্ড যেটা, সেটাকে আমরা কি বলি? ওয়াট। এটাই হয়ে গেল আমার পাওয়ারের ইউনিট, ঠিক আছে? এই জুল পার সেকেন্ড যেটা হচ্ছে সেটাই হয়ে গেল আমার ওয়াট। এবারে যদি বলি আমি 1 ওয়াট, 4 ওয়াট, 5 ওয়াট, 6 ওয়াট, 7 ওয়াট, 8 ওয়াট আমরা বলি তো। তো 1 ওয়াট যদি আমরা বলি তাহলে 1 ওয়াট ইকুয়াল টু আমরা কি বোঝাই? যে 1 ওয়াট মিন হচ্ছে হোয়েন 1 জুল অফ ইলেকট্রিক ওয়ার্ক ইজ ডান ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যখন 1 জুল কার্য করবে, 1 সেকেন্ডে যখন 1 জুল কার্য করবে, তখন সেটা হয়ে গেল আমার 1 ওয়াট। এবার ওয়াটের আরও বড় একক আছে। ওয়াট পাওয়ারের আরও বড় একক। প্রথমে হচ্ছে ওয়াট, ওয়াটের পর কি? কিলোওয়াট। কিলোওয়াট। গুড, কিলোওয়াট। তারপর আছে দেখবে মেগাওয়াট, শুনেছি তো ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশনে, মেগাওয়াট। হ্যাঁ স্যার। স্যার। কিলোওয়াট, ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াট। তো 1 ওয়াট সমান হচ্ছে, 1 কিলোওয়াট সমান কত ওয়াট জানো? 1 কিলোওয়াট সমান হাজার স্যার। 1000 ওয়াট, বা 10⁻³ ওয়াট। আর 1 মেগাওয়াট সমান কত? কত ওয়াট? 10⁻6 ওয়াট। 10⁻6 ওয়াট, বা 1000 কিলোওয়াট। 1000 কিলোওয়াট, ঠিক আছে? এগুলো হয়ে গেল পাওয়ারের ইউনিট। এবার হচ্ছে আমাকে ইলেকট্রিক্যাল পাওয়ারটার ফর্মুলা, আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার কিভাবে বার করব? ইলেকট্রিক্যাল পাওয়ার তুমি যখন ডিটারমাইন করতে পারবে, তুমি ইলেকট্রিক্যাল বিলটাকেও ক্যালকুলেট করতে পারবে। তো ইলেকট্রিক্যাল পাওয়ারের ফর্মুলা কি? ইলেকট্রিক্যাল পাওয়ারের ডেফিনেশন আমাকে ফার্স্ট মনে রাখতে হবে। ইলেকট্রিক্যাল পাওয়ারের ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান বাই টাইম, মানে হচ্ছে W/T, ঠিক আছে? এবার হচ্ছে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে যেটা হচ্ছে ভোল্টেজ বলছি সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল
পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। তো পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি, দ্য ডিফারেন্স অফ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বিটুইন টু চার্জ পয়েন্ট, দুটো চার্জ পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স সেটাকে পোটেনশিয়াল ডিফারেন্স বলি, যেটার ইউনিট কিন্তু ভোল্টেজের ইউনিট, সেটা হচ্ছে ভোল্ট, যেটার ইউনিট হচ্ছে ভোল্ট, মানে ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স সেম। এবার হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্ট মানে হচ্ছে যে ভি ইকুয়ালস টু, পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি, ভি ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ বাই হচ্ছে কিউ, ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক ডান, কিউ মানে হচ্ছে চার্জ বিটুইন দ্য টু চার্জ, তো ডাব্লিউ বাই কিউ, ঠিক আছে। তার মানে ভিটা হয়ে গেল পোটেনশিয়াল ডিফারেন্স, ডাব্লিউ হয়ে গেল ওয়ার্ক ডান, আর কিউ হয়ে গেল চার্জ, ঠিক আছে। তাহলে হচ্ছে ওয়ার্ক ডান সমান কি হবে, ওয়ার্ক ডান সমান কি হবে আমার, Potential divided into ওয়ার্ক ডান সমান হচ্ছে you know ভি potential V into Q. ভি ইন্টু কিউ, তাই তো। তার মানে ওয়ার্ক ডান সমান হয়ে গেল, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু চার্জ, এটা হয়ে গেল আমার ওয়ার্ক ডান, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে পাওয়ারের ফর্মুলা বার করছি, পাওয়ারের ফর্মুলা অনেক আছে, আমরা প্রথম থেকেই পড়েছি না, পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, তো সেটা আমরা কোথা থেকে পাচ্ছি। এবার হচ্ছে এটা আমি বের করে রাখলাম, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ। এবারে হচ্ছে পাওয়ার সমান আমরা কি জানি, পাওয়ার সমান জানি হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম, তাই তো। পাওয়ার সমান আমরা কি জানি, পাওয়ার সমান জানি ওয়ার্ক ডান বাই টাইম, প্রথম থেকেই বলছি, ডাব্লিউ বাই টি। Yes, sir. হ্যাঁ, এবারে আমি ডাব্লিউ সমান কি পেয়েছি, What ভি ইন্টু কিউ, আর নিচে যেমন আছে টি, সেটা টি বসিয়ে দিলাম, ডাব্লিউ এর জায়গায় ভি ইন্টু কিউ এর ভ্যালু লিখে দিলাম, আর টি বসিয়ে দিলাম। এবার হচ্ছে কিউ বাই টি সমান আমরা কি জানি, আমি অলরেডি পড়িয়েছি, সবাই অ্যান্সার দিতে হবে। কিউ বাই টি সমান কি জানি, কিউ বাই টি, ইয়েস, কিউ বাই টি, কে বল, আই, কারেন্টের ডেফিনেশন ভুলে গেলে এত তাড়াতাড়ি, প্রথম থেকে পড়াচ্ছি, কারেন্ট কি, স্যার বিটি, বিটি বাই টি, হ্যাঁ, রেট অফ ফ্লো অফ IT per T। চার্জ পার ইউনিট টাইম, তাই তো। তার মানে কিউ বাই টি মানে হচ্ছে আই, কারেন্ট, তার মানে হচ্ছে পি ইকুয়ালস টু ভি ইন্টু কিউ বাই টি সমান যদি আই লিখি, কিউ বাই টি সমান যদি আই লিখি, তার মানে পি ইকুয়ালস টু ভি ইন্টু আই। তাহলে আমরা কেন পাওয়ার সমান ভি আই বলতাম এবার বুঝতে পারছো, ভোল্টেজ ইন্টু কারেন্ট, বলো, বোঝা গেল জিনিসটা। পাওয়ার সমান হচ্ছে ভি ইন্টু আই, ভোল্টেজ ইন্টু কারেন্ট, মানে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বার করে নিলাম, পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভোল্টেজ, ভি ইকুয়ালস টু কী দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্ক ডান বাই চার্জ। এবার হচ্ছে আমরা ওয়ার্ক ডান সমান লিখে নিলাম ভি ইন্টু কিউ, আর আমরা জানি পাওয়ার সমান হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, তার মানে হচ্ছে ডাব্লিউর ভ্যালু আমরা পেয়ে গেছি, ডাব্লিউর ভ্যালু আমরা যে পেয়ে গেছি, ডাব্লিউর জায়গায় ভি ইন্টু কিউ বসিয়ে দিলাম। এবার ভি ইন্টু কিউ বাই টি হয়ে গেল, কিউ বাই টি আমরা কারেন্ট আগেই পড়েছি, তাহলে কিউ বাই টি এর জায়গায় আমরা আই বসিয়ে দিলাম, তাহলে পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, এটা হয়ে গেল আমার একটা ফর্মুলা।